আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা পারফেক্ট দম কাচ্চি বিরিয়ানির রেসিপি। তো এই রেসিপিটার জন্য আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি এবং বড় বড় সাইজ করে কাটা। এটা যদি টাটকা হয় খুবই ভালো হয়। মাংসটা আমার ফ্রিজে ছিল। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজি। পেঁয়াজ বেরেস্তা ভাজিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর জয়ত্রী আমি একটু হালকা টেলে নিয়ে হাতে গুঁড়া করে দিয়ে দিলাম। জয়ত্রীটা অবশ্যই দিতে হবে, জয়ত্রী ছাড়া কখনোই বিরিয়ানি হয় না। এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা। আমি ইনস্ট্যান্ট এটা ইউজ করেছি, আমার বাসায় তৈরি করা কাচ্চি বিরিয়ানি মশলা ছিল না। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর এটা হচ্ছে জয়ফল। জয়ফলটা আমি অল্প পরিমাণে দিব। জয়ফল সাধারণত মাংস নরম করার জন্য কাজে লাগে এবং একটা স্ট্রং ফ্লেভার আছে। তো জয়ফল দেওয়ার পরে দিয়ে দিলাম দারুচিনি। এখানে বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটা আমি সব দিয়ে দিব। এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা একটু চিনতে হবে ভালো করে, মাথায় একটু ছোট্ট ডাল মতো থাকে। আর লবঙ্গের সাথে কাবাব চিনিটা অনেক সময় মিশে যায়। তো এগুলো সব দেওয়ার পরে দিয়ে দিলাম সাদা এলাচ 10-12টা, আর দিয়ে দিলাম টক দই। আমি এখানে 1.5 কাপ টক দই দিব। টক দইটা হচ্ছে ম্যারিনেট করার জন্য সবথেকে বড় একটা ইনগ্রিডিয়েন্টস। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এটা দিয়ে স্বাদমতো লবণ দিব। দিয়ে এখন এটাতে আমি এখন দিব তেল। আমি যে বেরেস্তা ভেজেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা আমি এর ভিতরে দিয়ে দিব। এই তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। অনেক সুন্দর একটা গন্ধ আসবে এবং বিরিয়ানির একটা আলাদা একটা অন্যরকম মজা লাগে এই তেলটা ব্যবহার করলে। তো 1.5 কাপ আমি বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম। এবার এটা আমি এখন মাখাবো। এটাকে সময় নিয়ে মাখাতে হবে। আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি এই কারণে, যাতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। অনেকে পেঁপে বাটা ইউজ করেন, কিন্তু আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি মাংসটা আরও বেশি পরিমাণে নরম হওয়ার জন্য। তারপর এটা আমি এখন মাখাবো। তো আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে মাখানোর চেষ্টা করেছি, বাট এটা খুব ভালো মতো মাখানো যাচ্ছিল না, সেজন্য আমি হাতটাই ব্যবহার করলাম। তো আমি খুব ভালো করে এটা এখন ম্যারিনেট করব। মানে এই মাংসটা এই মশলার সাথে মিনিমাম 5 থেকে 6 মিনিট আপনাকে মাখাতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট। এটা দিয়ে খুব ভালো করে আমি 5 মিনিট ধরে মেখে ঢেকে রেখে দেবো ফ্রিজে। আমি আগের দিন রাত্রেবেলা এটা করে রেখেছিলাম ফ্রিজে, ম্যারিনেট করা ছিল সারা রাত। এবার আমার কাচ্চির আলুটা তৈরি করব। আলুটা এভাবে কেটে ভেজে নিয়ে এর ভিতরে জাফরানের পানি, গোলাপ জল আর একটু চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এটা খুবই ভালো একটা ফ্লেভার আসে। কাচ্চির আলুটা এভাবেই পারফেক্টলি করতে হয়। এবার দুধটা প্রস্তুত করে রাখবো। আমি দুধ নিয়েছি এখানে 1.5 কাপ। তার ভিতরে জাফরান দিয়ে দিলাম। দুধ আর জাফরান আমি ভিজায় রেখে আর একটু ঘি দিয়ে রেখে দেব। দুধ, জাফরান এবং ঘি হালকা কুসুম গরম হবে দুধটা। এই দুধটা আমি রেডি করে রেখে দিলাম। সবসময় চেষ্টা করবেন সমস্ত কিছু রেডি করে রাখার জন্য কাচ্চির ভাতটা রান্নার আগে। তো আমি চালটা মিনিমাম 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর ভিতরে তেজপাতা, শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি, জয়ফলের গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি চালটা 70 থেকে 80% সিদ্ধ করে নেব। একটু মনে রাখবেন 70 থেকে 80%। চাল সিদ্ধ হতে হতে আমি অবশ্যই এপাশে আমার সমস্ত কাজগুলো সেট করে রাখতে হবে। যেমন মাংসটা আমি প্রথমে যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতে ঢেলে নিলাম। সবসময় খেয়াল রাখবেন হাঁড়িটা যেন তলাটা একটু পুরু হয়, কিন্তু আমার আসলে এত বড় পাত্র ছিল না, আমি পাতলা হাঁড়িতে রান্না করেছি খুব সাবধানে। তো এর ভিতরে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে হাঁড়িতে মাংসটা সেট করে নিলাম। খুব ভালো করে সেট করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এখন আলুগুলা। অবশ্যই আলুগুলা মাংসের ভিতরে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেহেতু মাংসটা আলুটা সিদ্ধ না, সেহেতু আলুটা সিদ্ধ হওয়ার জন্য মাংসের ভিতরেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজি। আর
এদিকে আমি হাঁড়ির মুখটাকে আটা দিয়ে সেট করে রেখে দিচ্ছি যাতে সময় কম লাগে। এরপরে দিলাম মাওয়া। আমি ঘরেই তৈরি করেছিলাম মাওয়া, গুঁড়া দুধ এবং ঘি দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে মেখে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে মাওয়া। মাওয়া বানানো খুবই সহজ। তো মাওয়াটা দিয়ে দেওয়ার পরে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। 80% চালটা সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়ে পরে আমি গরম গরম এটা দিয়ে দেবো হাঁড়ির ভিতরে, দিয়ে এটা খুব সুন্দর করে সেট করে দেব। এভাবে সুন্দর করে সেট করে দেওয়ার পরে আমার পরবর্তী কাজগুলো করতে হবে। তার আগে বলে যাই, আমার পেজে যারা নতুন আছেন বা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরপরে দিয়ে দিচ্ছি চিনি, গুঁড়া দুধ এবং বেরেস্তা মাখিয়ে রাখা ছিল সেটা, দিয়ে দিচ্ছি মাওয়া। এরপরে দিয়ে দিলাম সেই দুধের মিশ্রণটা। দুধের মিশ্রণটা খুব ভালো করে দিয়ে আমি এখন দিয়ে দিব হাঁড়ির মুখটা। হাঁড়ির মুখটা দেওয়ার সময় সাবধান থাকবেন যেন কোনোভাবেই কোনো দিক থেকে ভাপ না বের হয়। তো হাঁড়ির মুখটা লাগিয়ে দিয়ে আপনাকে 15 মিনিট ফুল হাই স্পিডে রাখতে হবে এবং আপনি ঢাকনাটা ধরার পরে যদি গরম অনুভব করেন, অনেক বেশি গরম অনুভব করেন, আপনার হাত না রাখতে পারেন, তাহলে ভাববেন যে আপনার মাংসের ভিতরে ভাপ চলে এসছে এবং আপনি তখন 1 ঘন্টা অল্প আঁচে একটা তাওয়ার পরে হাঁড়িটা রেখে দেবেন। আমি 1 ঘন্টা তাওয়াতে রেখেছিলাম হালকা আঁচে। 1 ঘন্টা পরে আসলে আমি এটি খুলে দেখি যে আমার বিরিয়ানির কী অবস্থা হয়েছে। তো অবশ্যই সামনের দিক থেকে খুলবেন না, চেষ্টা করবেন পেছনের দিক থেকে খোলার জন্য। এই যে আমার বিরিয়ানি একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে এবং যেমন স্বাদ তেমন গন্ধ তেমন চেহারা। অবশেষে আমি একটা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারলাম আলহামদুলিল্লাহ। কেননা এটা আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পারফেক্ট করতে পারিনি। তো ইউটিউবে শেফ মামুন ভাইয়ের ভিডিওটা দেখে আমি আরও বেশি ইন্সপায়ার হয়েছি এবং ওনার ভিডিওটা দেখেই আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি বিরিয়ানিতে এখন লাস্টে একটা জিনিস দিই, সেটা হচ্ছে ঘি। অনেকে প্রথম দিকে ঘিটা দেন, ঘিটা দিয়ে রান্না শুরু করেন। তো আমি যেহেতু বিরিয়ানি রান্না শেষ, এবার আমি ঘিটা দিব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকবে। তবে যারা সমস্ত রান্নাটাই ঘি দিয়ে করতে চান সেটা তো অন্যরকম সুন্দর হবে। আপনার পুরো রান্নাটা যদি সয়াবিন তেল ব্যবহার না করে ঘিটা ব্যবহার করেন তাহলে আপনার কাচ্চিটা হবে সেরা একটা কাচ্চি। তো আমার কাচ্চিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি স্যাটিসফাইড। দেখতেই পাচ্ছেন কাচ্চিটা বেড়েছি, যেমন আলুটাও নরম হয়েছে, মাংসটাও নরম হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।